এই যে লোকটি দেখতেছেন, গ্রেপ্তারি ওয়ারেন্ট তার নামে রয়েছে বিগত 4 বছর যাবৎ। এই লোককে মির্জাগঞ্জ থানা পটুয়াখালী ডিস্ট্রিক্টে গ্রেপ্তার করতে পারে না। এই লোকটির নাম তারিকুল ইসলাম মিলন, পিতার নাম ওয়াজেদ মৃধা, গ্রাম কিসমতপুর, থানা মির্জাগঞ্জ, জেলা পটুয়াখালী, বিভাগ বরিশাল। এই লোককে মির্জাগঞ্জ থানা গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। আসামি পুলিশ গ্রেপ্তার করতে পারে না, এটা একটা অস্বাভাবিক কথা। এই আসামির ভাই একজন পুলিশ কনস্টেবল বা পুলিশ, তাই এই আসামির বাপ ভাই পুলিশের সাথে থানা ম্যানেজ করে ফেলছে, তাই গ্রেপ্তার করে না। আমি পটুয়াখালী এসপির নিকট দরখাস্ত করছিলাম এই আসামি গ্রেপ্তারের ব্যাপারে। এসপি আমারে বলে যে এসপি শফিক সাহেব ছিল পটুয়াখালী, তখন আমি কি আসামি বাড়িতে ক্যাম্প করবো, আমাকে এই কথা বলে। তারপর বরিশালের ডিএজির নিকটে দরখাস্ত করছিলেন এই আসামি গ্রেপ্তারের ব্যাপারে। ডিএজি সাহেব হা না কিছুই বলেনি। তাহলে আসামি গ্রেপ্তার করার দায়িত্ব হলো পুলিশের। আদালতের রায় হয়েছে, আদালত অনুমতি দিছে এই আসামি গ্রেপ্তার করার জন্য। 2022 সালে আসামি গ্রেপ্তারের ওয়ারেন্ট বের হয়েছে, স্টেট কোর্টের ওয়ারেন্ট, এবং 2024 সালে এই সাজা রায় হয়েছে 20 লক্ষ টাকার মামলা। তাহলে এই আসামি কেন পুলিশ গ্রেপ্তার করতে পারে না, এর দায়িত্ব কে নিবে? পুলিশ হেডকোয়ার্টারে ঢাকা নগরভবনে যোগাযোগ করলাম, স্টাফ অফিসারের কাছে বললাম, স্টাফ অফিসার কিচ্ছুই বলে না, দেখতাছি। পুলিশ হইয়া পুলিশের ভাইকে গ্রেপ্তার করতে পারে না, এটি আমি ধরে নিই। তাই তবুও আমি মির্জাগঞ্জ থানা, এসপি পটুয়াখালী, ডিআইজি বরিশাল, পুলিশ হেডকোয়ার্টার আমি অনুরোধ করবো এই আসামি দ্রুত গ্রেপ্তার করার জন্য, আদালতে সুবর্দন করার জন্য। কারণ এই আসামি ভালুকা থেকে, ময়মনসিংহ ভালুকা থেকে আরো অনেক টাকা মানুষের কাছ থেকে আত্মসাৎ করে নিয়ে গেছে। প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা সে আত্মসাৎ করে নিয়ে চলে গেছে, পলায়ন রয়েছে। একই বাংলাদেশের বাইরে গেছে, আসলে খুঁজে বের করে না। মির্জাগঞ্জ থানারে ফোন দিলে আর উল্টাপাল্টা কথা বলে, রাগ করে আমার সাথে যে কর্ম করে দিচ্ছি। এইভাবে ওসি 4 জন থেকে 5 জন বদলে চলে গেছে, এসপি চলে গেছে, ডিআইজি চলে গেছে, তবে আসামি গ্রেপ্তার হয় না। কেন গ্রেপ্তার হবে না? অবশ্যই আমি দায়িত্ব নিয়ে এই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সুবর্দন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আরে এমন যদি কোনো নাগরিক পার্টি, মানবাধিকার সংস্থা, সহৃদয় ব্যক্তি আমাকে এই আসামি গ্রেপ্তারের ব্যাপারে যদি কোনো প্রোটোকল দেন বা গ্রেপ্তারের ব্যবস্থা করেন, তাহলে আমি 50,000 টাকা দেবো। জায়গা জমি বিক্রি করে হলেও আমি তার টাকা দিয়ে আসামি গ্রেপ্তার করে দেওয়ার ব্যবস্থা করবো। এটা বিজ্ঞ সমাজ, মানবাধিকার এবং বিজ্ঞ কোনো আইনজীবী থাকলে আমি তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা কামনা করছি। খুদা হাফিজ।